নমস্কার সকলকে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, সুন্দর, ভালো, খারাপ সব কিছু নিউজ তোমাদের জন্য রয়েছে, স্পেশালি ফর ইস্ট বেঙ্গল ফ্যান্স। সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলবো শুরুতেই ভিডিওটাকে আগে লাইক করে দাও। করেছো? লাইকটা করেছো? আশা করছি লাইকটা হয়ে গেছে। এবার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখো, আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট খুলে গেছে এবং ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার্স কিন্তু চলছে, ট্রান্সফার হচ্ছে, মানে লেনদেন চলছে, প্লেয়ার, কোচ অ্যান্ড সব কিছু। এবং আমরা প্রত্যেকেই জানি যেটা ইস্টবেঙ্গলের প্রথম যে কোচ একটা ইস্টবেঙ্গলের দরকার। বেশ কয়েকটা কোচ ইস্টবেঙ্গল শর্টলিস্ট করেছে। মানালো মার্কেস, যাদের এক্সপিরিয়েন্সড ইন ইন্ডিয়ান সুপার লিগ, মানালো মার্কেস, পিটার ক্র্যাটকি, অ্যান্তোনিও লোপেস হাবাস, এবং অবশ্যই এক্স পাঞ্জাব কোচ আমি যদি বলি দিলাম প্রেস। তো সেই জায়গা থেকে এবং ফাইনালি শোনা যাচ্ছে যে যে দুটো নাম, পিটার ক্র্যাটকি অর হাবাসের মধ্যে যে কোনো একজন কোচ হতে পারে, এটা শোনা যাচ্ছে। তবে আমি আরও একটি নাম আমি এখনও বলবো, যেটা আমার মনে হচ্ছে অ্যাজ পার মাই ইনপুটস, মানে অ্যাজ পার মাই সোর্সেস, আমি যে পাঞ্জাবের কোচেরও কিন্তু ইস্টবেঙ্গল কোচ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। তোমরা যদি ট্রান্সফার মার্কেট ফলো করো, যে সমস্ত প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল এই সিজনে টার্গেট করেছে, অনেক অনেক পাঞ্জাবের প্লেয়ারকেই কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। তাদের মধ্যে আরও আরেকজনকে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। ডেফিনেটলি আমরা তার বিদেশি স্ট্রাইকার এফিয়াংয়ের কথা বলছি। ডেফিনেটলি এই ভিডিওতে আমরা তাকে নিয়ে ডিটেলে আলোচনা করব যে ইস্টবেঙ্গল এই ডিলটাতে কোন জায়গায় রয়েছে। তো পাঞ্জাবের কোচ লাস্ট সিজনে পাঞ্জাবকে যেভাবে ফুটবল খেলিয়েছে, আই ওয়াজ ইমপ্রেসড। আমি যদি বলি, পিটার ক্র্যাটকির থেকে আমার বেটার লেগেছে পাঞ্জাবের। এবং লাস্ট ম্যাচে কিন্তু মানে অবশ্যই মুম্বাই জিতে বেরিয়ে গেছিলো, পাঞ্জাব দুটো রেড কার্ড হয় অ্যান্ড অল দ্যাট, পাঞ্জাব পিছিয়ে যায়। বাট পাঞ্জাব কিন্তু থ্রু আউট দ্য সিজন কিন্তু আমি বলবো চ্যাম্পিয়নশিপের লড়াইতে ছিল শেষ দিন অবধি, একদম শেষ দিন অবধি। তো সেই জায়গায় আমার পছন্দের তালিকা যদি বলো, অনেকে বলছে হাবাস। এবার আমি পিটার ক্র্যাটকি আর হাবাসের মধ্যে আমি গো ফর হাবাস। যদি তোমরা যদি বলো কারণ, বিকজ মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, হাবাস একজন চ্যাম্পিয়ন কোচ, বারবার চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন দলকে চ্যাম্পিয়ন করেছে বিভিন্ন সময়। কখনো এটিকে চ্যাম্পিয়ন করেছে, কখনো এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে, কখনো মোহনবাগান সুপার জায়েন্টকে চ্যাম্পিয়ন করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলকে চ্যাম্পিয়ন করেছে। এবং আমরা যদি দেখি, আইলিগে কিন্তু ইন্টারকাশিকেও চ্যাম্পিয়ন করেছে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লাক, চ্যাম্পিয়ন মেন্টালিটি, চ্যাম্পিয়ন থিঙ্কিং হাবাসের মধ্যে টোটালি রয়েছে। হ্যাঁ, অনেকে বলবে হাবাসের প্লেয়িং স্টাইল, হাবাসের প্লেয়িং স্টাইলটা ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগে না। হাবাস খুব একটা গোলের জন্য যায় না, গো ফর দ্য গোল, এই 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 চিন্তাভাবনার বাইরে হাবাসের চিন্তাভাবনাটা। হাবাস সবসময় চেষ্টা করে যে যদি আমরা একটা গোল দিয়ে দিই, সেই গোলটাকে ধরে রাখার চেষ্টা করে। এবং হাবাস, অনেকে বলে হাবাস নেগেটিভ ফুটবল খেলায়, ডিফেন্সিভ ফুটবল খেলায়, ডেফিনেটলি খেলায়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি বছরের শেষে রেজাল্ট দেখো, হাবাস কিন্তু বারবার তার দলকে কিন্তু ভারত সেরা করেছে, বারবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে হয় না যে হাবাসের মতো এত সফল কোচ রিসেন্ট টাইমস আমি কারুর কথা বলতে পারবো। কারণ দেখো, আই লিগ, আইএসএল বা ইন্ডিয়ান ফুটবল লিগ যেটাই বলো, যখন হাবাস চ্যাম্পিয়ন হয়েছিল তখন আই লিগই নাম ছিল। তো এই দুটো টুর্নামেন্টই সফলতার সাথে জিতেছে এরকম কোচ কিন্তু আমি মনে করতে পারছি না। এবং আইএসএল কিন্তু বারবার জিতেছে, যেরকম তোমাদেরকে বললাম। তো ডেফিনেটলি ওই ওই উইনিং মেন্টালিটি, ওই চ্যাম্পিয়ন্স লাকটার জন্য আমি বলবো যে ইস্ট বেঙ্গলের জন্য হাবাস ভালো হবে। তবে একটা এজও ফ্যাক্টর আছে, হাবাসের একটু এজ হয়েছে। বাট পিটার ক্র্যাটকি মডার্ন, যে মানে মডার্ন জেনারেশনের মডার্নাইজ একজন কোচ। তবে পিটার ক্র্যাটকি কিন্তু সেই চ্যাম্পিয়ন হওয়ার মতো সেই জায়গাটা আমি দেখতে পাইনি পিটার ক্র্যাটকিকে। উল্টো দিকে সেই জায়গায় কিন্তু মানালো মার্কেস কিন্তু আইএসএল গোয়াকে দিতে না পারলেও সুপার কাপ, ব্যাক টু ব্যাক সুপার কাপ দিয়েছে। এবং প্রতিটা আইএসএলেই কিন্তু গোয়া কিন্তু একটা কম্পিটিটিভ ফুটবল খেলেছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু ফুটবল তারা প্রতিটা আইএসএলেই খেলেছে। আনফর্চুনেটলি তারা হতে পারেনি। তো সেই জায়গায় এইটা মাথায় থাকবে। এবং আরও একটা জিনিস বলি, পাঞ্জাবের কোচ কেন আমার মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সাথে একটা সম্ভাবনা এখনও রয়েছে, বিকজ যে তোমরা যদি দেখো যে ইস্ট বেঙ্গল যে প্লেয়ার লুংডিমকে প্রথমে ট্রাই করেছিল, লুংডিম হলো না, সেটা ছেড়ে দাও, হয়নি। তারপরে যদি তুমি দেখো যে ড্যানি রামিরেজকে সাইন করিয়েছে পাঞ্জাবের লাস্ট সিজনে, যদি মিডফিল্ডের ক্রিয়েটিভিটিটা দেখো, ড্যানি রামিরেজই কিন্তু মিডফিল্ডের ক্রিয়েটিভিটি নাম্বার 8 পজিশন থেকে নাম্বার 10, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড জোনটা কিন্তু পুরোপুরি কিন্তু কন্ট্রোল করেছে ড্যানি রামিরেজ। সেই ড্যানি রামিরেজ কিন্তু নেক্সট সিজনে কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলবে, ঠিক আছে। এবং আরও আরেকজন যে স্ট্রাইকার, আমি যদি বলি যে আমার সব থেকে পছন্দের স্ট্রাইকার ছিল ডেফিনেটলি লাস্ট সিজনের টপ স্কোরার, গোল্ডেন বুট উইনার ইস্ট বেঙ্গলের ইউসেফ। তারপর যদি তুমি বলো আমাকে, আমি ম্যাকলারেনকে ধরছি না, ম্যাকলারেন তো ডেফিনেটলি একজন
খুব নামি স্ট্রাইকার, বড় স্ট্রাইকার। আমাকে যদি কেউ সারপ্রাইজ করে, আমাকে যদি কেউ লিগে সারপ্রাইজ করে, সেটা ছিল এফিয়াং। এবং এফিয়াংয়ের সাথে ইস্টবেঙ্গলের যেটা কানেকশান এই মুহূর্তে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, আমার কাছে যতটুকু আপডেট, যে ইস্টবেঙ্গল যে সমস্ত আইএসএল এক্সপিরিয়েন্সড বিদেশি ফরওয়ার্ডদের দেখছে, বা যে সমস্ত বিদেশি ফরওয়ার্ডদেরকে ইস্টবেঙ্গল দেখছে, সেটা আইএসএল এক্সপিরিয়েন্সড অর নন আইএসএল এক্সপিরিয়েন্স, তাদের মধ্যে ডেফিনেটলি এফিয়াং রয়েছে। এবং এই এফিয়াং আমার মনে হয় লাস্ট সিজনে ওর যা পারফরমেন্স, এবং ওর শুধু গোল করা নয়, ও কিন্তু শুধু গোল করেছে সেটা নয়, ও কিন্তু মেজরিটি অফ টাইম তুমি দেখবে গোল বক্সের বাইরে বেরিয়েছে, বিভিন্ন সময় প্লে মেকিংয়ের পার্টও ছিল। তো ওর ওর যা এবিলিটি, ওর যা কোয়ালিটি, এই সাইনিংটা যদি ইস্টবেঙ্গল পরবর্তীতে করে, এখন অবধি আবারও বলছি, কোনো অ্যাডভান্স স্টেজ 70%, 90% হয়ে এসছে প্লেয়ারটা, এরকম কোনো বক্তব্য, কোনো মন্তব্য আমি করব না। ডেফিনেটলি এইটুকু তোমাদের বলতে পারি যে ইস্টবেঙ্গলের যতটুকু আমার কাছে আপডেট রয়েছে, ইস্টবেঙ্গল যে সমস্ত স্ট্রাইকার, যে সমস্ত ফরওয়ার্ডদেরকে দেখছে আপকামিং সিজনের জন্য, তার মধ্যে এফিয়াং রয়েছে। এবং আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো যে এটা কীরকম একটা চয়েস হতে পারে ইস্টবেঙ্গলের জন্য, মানে আমি বলবো যে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হতে পারে। এবং ড্যানি রামিরেজ এবং এফিয়াং দুজনে একসাথে কিন্তু তারা কিন্তু ফুল ফুটিয়েছে পাঞ্জাবে। লিগ টেবিলে দেখলে পাঞ্জাব হয়তো অনেকটা নিচের দিকে রয়েছে, বাট দুজনের পারফরমেন্স, ওদের যুগলবন্দি, যেরকম ইস্টবেঙ্গলে মিগুয়েল এবং ইউসেফের একটা যুগলবন্দি আমরা দেখেছি, সেরকম কিন্তু পাঞ্জাবে কিন্তু ড্যানি রামিরেজ এবং তার সাথে সাথে আমরা কিন্তু এফিয়াং একটা যুগলবন্দি দেখেছি। এবং তার সাথে সাথে যদি ইস্টবেঙ্গল কোচ ডিলেন প্যারিস হয়, তাহলে কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, কারণ তারা একটা সিজন অলরেডি একসাথে কাজ করে নিয়েছে। আপকামিং যখন ইস্টবেঙ্গলে যদি তারা আসে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, রিয়েল কাশ্মীর থেকে ভারতীয় ফুটবলে পরিচিতি পাওয়া, শেষ কিছু বছর কেরালা ব্লাস্টার্সের হয়ে নিয়মিত মিডফিল্ড কন্ট্রোল করা প্লেয়ার দানিশ ফারুকের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে একটা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। যদি এই যেভাবে আমার কাছে যতটুকু আপডেট রয়েছে, যে সব যদি ঠিকঠাক থাকে, আপকামিং সিজনে কিন্তু আমরা এই কাশ্মীরি মিডফিল্ডারকে কিন্তু লাল হলুদ জার্সিতে কলকাতায় দেখতে চলেছি। কারণ আমি মনে করি ইস্টবেঙ্গলের মিডফিল্ডে যেহেতু সৌভিক চক্রবর্তী একদম লাস্ট সিজন, এটা কেরিয়ারের শেষে, জিকসান ছাড়া সেই অর্থে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ খেলার মতো বা টপ টায়ার খেলার মতো সেরকম মিডফিল্ডে কিন্তু অপশানস আর নেই। অনেকে বলবে রানসাং অ্যান্ড অল দ্যাট, তারা এখন অবধি কিন্তু প্রুভেন নয়, বা সেই কোয়ালিটি কিন্তু তাদের আছে কি না সেটা কিন্তু এখন অবধি প্রমাণিত হয়নি। তো সেই জায়গায় এই সাইনিংটা, দানিশ ফারুকের এই সাইনিংটা, যেটা একদম অ্যাডভান্স স্টেজে রয়েছে বলে এখন অবধি আমার কাছে আপডেট, হলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো নিউজ। এবং একদম লাস্টে আসছি, যে টপিকটা নিয়ে না বললেই নয়, সেটা কেভিন সিবিএকে নিয়ে একটা অনেক রকম কথাবার্তা চলছে। অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা বলছে যে অস্কার ইন্দোনেশিয়াতে নিয়ে যেতে চাইছে কেভিনকে। ইস্টবেঙ্গলের তরফ থেকেও কেভিনের কাছে অফার রয়েছে, এবং সেই অফারগুলো আমি যদি বলি, যে প্রথম যে অফারটা পাঠানো হয় সেখান থেকে নেগোসিয়েশন করে তারপরে ইস্টবেঙ্গলের তরফ থেকে শোনা যাচ্ছে যে আবার একটা অফার যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা চলছে। এখন অবধি কেভিন কিন্তু পেন অন পেপার করেনি কোনো জায়গাতেই। এবং যেটা অনেকেই অস্কারকে নিয়ে বলছে যে অস্কারের সাথে একটা কেভিনের কানেকশান, ডেফিনেটলি অস্কারই কেভিনকে এনেছে ইন্ডিয়ান ফুটবলে, অস্কারই কেভিনকে এনেছে ইস্টবেঙ্গল। সো ডেফিনেটলি অস্কারের সাথে কেভিনের একটা সুসম্পর্ক থাকবে, তাদের মধ্যে একটা কানেকশন থাকবে। তবে এখন অবধি যতটুকু বোঝা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু কেভিন ইন্ডিয়ান সুপার লিগে ইন্ডিয়ান ফুটবলে থাকতে ইন্টারেস্টেড আপাতত যা খবর রয়েছে। এবং ইন্ডিয়ান সুপার লিগ এবং ইন্ডিয়ান ফুটবলে থাকতে ইন্টারেস্ট বলতে ইস্টবেঙ্গলে থাকতে তার কিন্তু ইন্টারেস্ট রয়েছে। সেই জন্যই কিন্তু নেগোসিয়েশনটা এতদিন ধরে চলছে। কোনো প্লেয়ারের যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু একটা লিমিটেড স্টেজ অবধি কিন্তু নেগোসিয়েশন চলে। স্টেজ 1, স্টেজ 2 যখন নেগোসিয়েশন চলছে, তার মানে ডেফিনেটলি কেভিনের ইস্টবেঙ্গলে থাকার একটা ইন্টারেস্ট রয়েছে। সেই ডিলটা ফাইনালাইজ এখন অবধি হয়নি। আশা করব যত দ্রুত সম্ভব ইস্টবেঙ্গলের যারা রিক্রুটার্স রয়েছেন, তারা এই ডিলটা যত দ্রুত সম্ভব ইস্টবেঙ্গলের জন্য কনফার্ম করতে পারবেন। তাহলে কি হবে, যে লাস্ট সিজনে যে আনোয়ার কেভিন জুটিটা এত সফলতার সাথে ইস্টবেঙ্গলে খেলেছে, সেই জুটিটা কন্টিনিউয়েশন হবে। এবং সম্ভবত কেভিনকে একটা 2 বছরের চুক্তি সম্ভবত আমি বলছি 2 বছরের চুক্তি অফার করা হয়েছে। দেখা যাক আগামী দিনে কি হয়। কেভিন ইন্ডিয়াতে থাকে, ইস্টবেঙ্গলে থাকে কিনা। ইন্ডিয়াতে থাকলে ইস্টবেঙ্গলই থাকবে বলে আপাতত মনে হচ্ছে।
সেই জায়গায়। তবে ট্রান্সফার মার্কেটে তো সব কিছুই পরিবর্তনশীল, অনেক সময় অনেক কিছু বদলে যায়, এবং দেখা যাক সেই ক্ষেত্রে কি হয়। অনেক দেখলাম কার্টুন বানিয়ে দেখলাম যে অস্কার হাত ধরে টানছে, কেভিনের এরকম বানাচ্ছে। এগুলো চলতেই থাকবে ট্রান্সফার মার্কেটে। ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের লাগে ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু ভিডিও অনেক মানুষ দেখছো আর সাবস্ক্রাইব করছো না, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। এবং অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগের বিভিন্ন ভিডিওর আপডেটেড থাকতে গেলে, আপডেট পেতে গেলে সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু বেল আইকনটাকে কিন্তু ওকে করে দেবে, একদম ওকে করে দেবে বলতে ক্লিক করে দেবে, দিয়ে কিন্তু ওখানে অল করে দেবে। অল করে দিলে সব ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। এখনের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ওয়ার্ল্ড কাপ চলছে, জমে গেছে, সবাই গোল করছে, ভাই মেসি গোল করছে, রোনাল্ডো গোল করে দিল আজকে, মানে কালকে অ্যাকচুয়ালি, তোমরা তো দেখছো ভিডিওটা পরের দিন সকালবেলা, আমি ভিডিওটা রাত্রিবেলা বানাচ্ছি। এবং তারপরে হালান্ড গোল করছে, এমবাপে গোল করছে, আশা করছি পরের দিন নেইমার নেবে, নেইমারও গোল করবে। থ্যাংক ইউ সো মাচ, এখনের মতো সকলকে টাটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সকলকে টাটা।